আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সাকসেসফুল বাবা। আল্লাহ বলেন, যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার পর যেই ব্যক্তিটা জান্নাতের ভিতরে ঢুকতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টিতে ওই ব্যক্তিটা হইল সফল কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। আর নাইলে আমি বক্তা হইলাম, আমি বড় আলেম হইলাম, আমি বড় খতিব হইলাম, কিন্তু বাবা মৃত্যুবরণ করার পর আমি বক্তা জাহান্নামে গেলাম। বলেন আমার এত নাম এত কিছু, আমি যে জাহান্নামে গেলাম, আমার জীবন সফল না ব্যর্থ? জোরে কোন। আমার জীবন ব্যর্থ কি? কিন্তু একজন ঠেলাওয়ালা, একজন ভ্যান চালক, যে ভ্যান চালায়, যে ঠেলাওয়ালা এত বড় আলেম না বাবা, কিন্তু এরকম 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালাল হারামের উপর এরকমভাবে চলতো। এই লোকটা মরার পর যখন জান্নাতে চলে যাবে, আপনারা বলেন এই ঠেলাওয়ালা, এই রিক্সাওয়ালার জীবন সফল না ব্যর্থ? তাইলে আমরা যদি সকলে জান্নাতে যেতে চাই, তাহলে সফল মুমিন যদি হতে চায়, তাহলে 7টা আমল করতে হবে। লম্বা কথা। 1 নাম্বার আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছে, বান্দা, মুমিনের 1 নাম্বার আমল হলো যারা খুশু এবং খুজুর সাথে, একনিষ্ঠতার সাথে, দৃঢ়স্থিরতার সাথে, মনোযোগের সাথে, ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের 1 নাম্বার গুণ হইল যারা খুশু এবং খুজুর সাথে নামাজ পড়বে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কারিমের ভিতরে 18 নাম্বার পারার 23 নাম্বার সূরা, যেই সূরাটার নাম হইল সূরাতুল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিনের 7টা গুণের কথা বলেছেন। যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দির ভিতরে এই 7টা আমল যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরাটা তেলাওয়াত করলাম, সেই সূরাটা আলোচনা হবে 3টা পয়েন্টের উপর। 1 নাম্বার হলো এই সূরাটার পরিচয়, 2 নাম্বার হলো এই সূরাটার শানে নজুল, 3 নাম্বার হলো আপনার 7টা আমল, যে 7টা আমল করলে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে। 1 নাম্বার হলো 18 নাম্বার পারা। এরকমভাবে 23 নাম্বার সূরা, সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, রুকু আছে 6টা, আয়াতে কারিমা আছে 118টা। 118 আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে 10টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2 নাম্বার হলো এই সূরাতুল মুমিনুনের শানে নজুল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, ওহী আসার কয়েকটা কাইফিয়ত ছিল, কয়েকটা পদ্ধতি ছিল। 1 নাম্বার, আমার নবীর কাছে ওহী আসলে ঘন্টার নেই একটা আওয়াজ হইতো। 2 নাম্বার হইল আমার নবীর কাছে কোন ওহী আসলে এরকম ভাবে মৌমাছি যে একটা আওয়াজ করে গুনগুন, এরকম গুনগুন করে আওয়াজ হইতো। হযরত ওমর শুনতে পাইতেছেন আমার নবীর কাছ থেকে এরকম ভাবে মৌমাছির একটা গুনগুন আওয়াজ। আওয়াজটা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর মুনাজাত ধরলেন, দরিয়া কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আপনি আমার উম্মতকে কম দিয়েন না, বাড়াইয়া দিন। আল্লাহ
আমার উম্মতের ইজ্জত দেন, সম্মান দেন, রিজিক দেন, অন্যের তুলনায় আধিক্যতা দান করেন, অপমানের জিন্দিগি থেকে হেফাজত করেন। দোয়াটা শেষ করার পর হযরত ওমর বলল, নবীজি আপনার কাছে এই মুহূর্তে কি কি আয়াতে কারিমা নাজিল হলো? আল্লাহর হাবিব বলেন, হে উমর, এই মুহূর্তে জিবরাইল এসেছিল কোরআনে কারিমের সূরাতুল মুমিনুনের 10টা আয়াতে কারিমা নিয়ে এসেছে। নিয়ে আসার পর জিবরাইল বলছেন, পয়গম্বর 10টা আয়াতে কারিমার ভিতরে একটা মুমিনের 7টা আমল আছে, একটা মুমিনের 7টা গুণ আছে। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দির ভিতরে যদি এই 7টা আমল পাওয়া যায়, এই 7টা গুণ যদি পাওয়া যায়, জিবরাইল বলেছেন, ওগো পয়গম্বর, যার ভিতরে 7টা আমল পাওয়া যাবে, আমার আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হইয়া তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। জান্নাত দো যখসে ইয়া রব ক্যা করো, আরজু হাই মাই তুঝে দেখা করো। জান্নাত দো যখসে ইয়া রব ক্যা করো, আরজু হাই মাই তুঝে দেখা করো। হোর গিলমা जितनी नामत हाय तू, सबसे बढ़कर नामत दीदार तू। हफ्ते दरिया गर्बनु समतर नगर दद जाने मान, शरबते दीदारे बायद अजलब महबूबे मान। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরকে জানাইলেন, পয়গম্বর, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা যদি 7 গুণে গুণান্বিত হয়, 7টা আমল যদি করে, পয়গম্বর, আমি আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য 2 নাম্বার চলে গেল, শানে নজুল লম্বা করা যাবে না। এখন আসুন আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারার 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ভিতরে, কোরআনে কারিমের ভিতরে 3টা সূরা আছে। এরকম ভাবে একটা সূরার নাম হলো সূরাতুল মুমিনুন, যেটার ভিতরে মুমিনের আলোচনা করা হয়েছে। আরেকটা সূরার নাম হলো সূরাতুল কাফিরুন, যেই সূরার ভিতরে কাফিরের আলোচনা করা হয়েছে। আরেকটা সূরার নাম হলো বাবা, এই সূরাটার নাম হলো সূরাতুল মুনাফিকুন, এই সূরার ভিতরে মুনাফিকের আলোচনা করা হয়েছে। আমার আল্লাহ এই সূরার ভিতরে মুমিনের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না? আপনারা রাগ করতেছেন নাকি? আরে 1000 পাওয়ার বাল্বের লাইট আসলে তখন জ্বালানো, এখন আইসে মনে করেন 20 পাওয়ারের লাইট। কি পাওয়ারের লাইট? জোরে কন। এইটা দেখ কি আর হইব, 1000 পাওয়ার গেছে গা, ওখানে লইছি কত পাওয়ার? মাত্র 20 পাওয়ার। এলে মনে হয় আমলে নাই। কবুল করার মালিককে? জোরে কন। আরো জোরে বলেন, কবুল করার মালিককে? আজকেও করলাম এটা লইয়া 2টা, কাল করলাম 2টা, কাল করবো একটা নরসিংদী, পরে করবো একটা কিশোরগঞ্জ। এরপরের দিন 17 তারিখ যেদিন হবে, এই দিন একটা হইলো নরসিংদী, আরেকটা হইলো হেই সখীপুর, গাজীপুর। এরকমভাবে 2টা 3টা প্রতিনিয়ত চলছে। কবুল করার মালিক কেডা? অহংকার না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। অহংকারকে মিটাইতে হবে। কবুল করার মালিক আল্লাহ। আর দিল থেকে কথা বলার চেষ্টা করা, আমলের নিয়তে, আমি যাতে আমল করতে পারি, শ্রোতা যাতে আমল করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম, নিশ্চয়ই মুমিনরা কামিয়াব, নিশ্চয়ই মুমিনরা সাকসেসফুল। বাবাজি আমার, আল্লাহ বলেন মুমিনরা সফল কাম,
মুমিনরা সাকসেসফুল, মুমিনরা কামিয়াব। অথচ বাবা বিভিন্ন জায়গার ভিতরে মুসলমানদেরকে কাফেররা, বেঈমানরা, নাস্তিকরা, মুরতাদরা মুসলমানদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে। আসেন নাই জোরে কোন বাবা? প্রত্যেক জায়গার ভিতরে মুসলমানদেরকে নির্যাতন করা হয়। আল্লাহ কোরআনে বলেন মুমিনরা সফল কাম, মুমিনরা সাকসেসফুল, মুমিনরা কামিয়াব। মাজির সিগা ব্যবহার করে আল্লাহ অতীতকাল ব্যবহার করে বলেছেন আর মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, মুমিনরা কামিয়াব হয়ে গিয়েছে, মুমিনরা সাকসেসফুল হয়ে গিয়েছে। আচ্ছা বাবা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই গলদাপাড়া এলাকায় কেউ যদি এরকমভাবে প্রতি মাসে 8 লাখ টাকা ইনকাম করে, উনি বলতে পারবে আমার জীবন সফল? কথা বলেন, বলতে পারবে? আমি যদি 5টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, শতে শতে কিতাব আমি লিখলাম, আমি প্রতি মাসে আমি 1 লাখ টাকা ইনকাম করি, আচ্ছা আমি বক্তা কি বলতে পারবো আমার জীবন সফল? বাবাজি, তাইলে লক্ষ টাকা ইনকাম করলো সফল না, এরকমভাবে অনেক কিতাবাদি লিখলো সফল না, তাইলে কারা সফল? আল্লাহ কোরআনে বলেন ফামান যুহজিহা আনিন নার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এক লোক হোটেলে গেছে খানা খাইতে, লেবু দিছে, রসকস কিচ্ছু বাইরে না। জিগাইল বেড়া বেশি, আর লেবু কি দিছ? রসকস কিচ্ছু বাইরে না। স্যার এই লেবু আগে আরো 7 জনে চিপাত হয়ে গেছে। কয়জনে চিপছে রে বা যান? যে 7 জনে চিপার পরে এটাতে আরো কিছু বাইরে আশা করা যা। জোরের পরে থেকে মনে হয় চিপা শুরু হয়েছে, এটা একটা চিপের পরে আরো 2-1টা চিপ থাকতে পারে, ঠিক না ভাই? ঠিক জোরে কন। হুজুর কইতে রস বার করতাম, রস তো আগে চিপা বাহিরে গেছে। এক লোকের ইমাম সাহেবের দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে বলতেছে হুজুর খানা খাওয়াইছি আমি, গরুর গোস্ত, মুরগি গোস্ত, পোলাও সব খাওয়াইছি আমি, দোয়া হইব শুধু আমার ছেলের নামে, আর কারণ নামে দোয়া চলবো না। তো আপনার ছেলের নাম কি? আচ্ছা আপনি যেহেতু খানা খাওয়াইছেন আপনার ছেলের নামে দোয়া হইব। আপনার ছেলের নাম কি? হুজুর আমার ছেলের নাম হইল সাগর। কি গর? জোরে কন। সাগর। তো ইমাম সাহেবের বাড়ি আছি না, আবার সাগরের কিনারো, সাগরের পারে। ইমাম সাহেব দোয়া চাই, মাপ চাই, এই সাগরের নামে আমি দোয়া করতাম না, কারণ এই সাগরে আমার বাড়ি ভাঙছে 3 বার। কয়বার বাড়ি ভাঙছে? জোরে কন। এই সাগর আর এই সাগর বেশ কম আছে না নাই? জোরে কন। এক লোক বাপে ভূতে মিল্লা হেরা ডাকা যাইবে, তো গাড়ির মাঝে উঠছে, শৌখিন গাড়ি, উঠটা দেখে কোনো সিট নাই। অহন বাবা কইতাছে পুলারে কোনো সিট মিট নাই, কেমনে যাবো? আচ্ছা বা হারিয়ে যাই। তো 2 জন দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে, আর সব সিট বুকিং, আর 2টা ছেলে একদম মাঝগানের 2টা সিটের মাঝে বৈশা কি খা হেতা খাইতেছে। বুঝুন নেই তো ওয়াজ মাহফিলে কোয়া যাবো, হেতা খাইতেছে। পরে কইলে আব্বা দেন চা, হেরা 2 জনে সিগারেট খাইতেছে, গান গাইতেছে, আমরা সিট চাইছি না, খারিয়ে যাই, একবার এমনি ঘুরে যাই, একবার এমনি ঘুরে যাই। হেরা না শুক্রিয়া দেখবে যে আলহামদুলিল্লাহ সিট পাইছি, শুক্রিয়া দেখবে। হেরা নিয়ামতে শুক্রিয়া দেয় না করে, হেরা দি ঘুরাঘুরি, হেরা দি নাচানাচি করে, গান গা। আব্বা রাগের সুদে গরমের সময় কথা কইস না, এর মাথার মাঝে মানে সিট আছে। কি আছে জোরে কন? বাপের আগের সুদে কইছে সিট মানে মেন্টাল, মাথার সমস্যা, মাথার মাঝে ঝামেলা আছে। হুতে তো আর বুঝছে না কোন সিট যে। হুতে কইতেছে আব্বা ঢাকা শহর 2টা সিট খালি খালি যাইবার, আমরা খারো ঘরে দেন আইন ভাই হতে মিল্লাকে সিটও বয়ে যায়। আচ্ছা কোন কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বয়ানের ফাঁক দিয়ে কথা বলা কিন্তু এটা সামনে খেলাফ এবং কি আদবের খেলাফ। আল্লাহ রাস্তা আপনাদের কাছে মাপ চাই, হযরতের কাছে মাপ চাই। একটা কথা বলার জন্য, সেটা হলো অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে লুৎফর রহমান সাহেব হুজুর কোন সময় বয়ান করবো। আপনারা একটু ধৈর্য ধরেন, হযরতের পরে আসতেছেন ইনশাআল্লাহ। হুজুর আসতেছেন, হযরতের পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। খানাটা খাওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ, ঠিক না? ইনশাল্লাহ হুজুর একটু খানা খায় সত্যি টুক্তি না হইলে কেমনে ওয়াজ করবো, ঠিক না ভাই? ঠিক জোরে কর। সত্যি করে আয়োগ, এরপরে আমরা হুজুর আইলেই শেষ করে দিয়া ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সাকসেসফুল। বাবা
আল্লাহ বলেন যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার পর যেই ব্যক্তিটা জান্নাতের ভিতরে ঢুকতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টিতে ওই ব্যক্তিটা হইল সফল কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। আর নাইলে আমি বক্তা হইলাম, আমি বড় আলেম হইলাম, আমি বড় খতিব হইলাম, কিন্তু বাবা মৃত্যুবরণ করার পর আমি বক্তা জাহান্নামে গেলাম, বলেন আমার এত নাম এত কিছু, আমি যে জাহান্নামে গেলাম, আমার জীবন সফল না ব্যর্থ? জোরে কোন। আমার জীবন ব্যর্থ কি? কিন্তু একজন ঠেলাওয়ালা, একজন ভ্যান চালক, যে ভ্যান চালায়, যে ঠেলাওয়ালা এত বড় আলেম না বাবা, কিন্তু এরকম 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালাল হারামের উপর এরকমভাবে চলতো। এই লোকটা মরার পর যখন জান্নাতে চলে যাবে, আপনারা বলেন এই ঠেলাওয়ালা, এই রিক্সাওয়ালার জীবন সফল না ব্যর্থ? তাইলে আমরা যদি সকলে জান্নাতে যেতে চাই, তাহলে সফল মুমিন যদি হতে চায়, তাহলে 7টা আমল করতে হবে। লম্বা কথা। 1 নাম্বার আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছে বান্দা, মুমিনের 1 নাম্বার আমল হলো যারা খুশু এবং খুজুর সাথে, একনিষ্ঠতার সাথে, দৃঢ়স্থিরতার সাথে, মনোযোগের সাথে, ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের 1 নাম্বার গুণ হইল যারা খুশু এবং খুজুর সাথে নামাজ পড়বে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, যারা জাহান্নামে যাবে, জান্নাতি লোকগুলা জাহান্নামী লোকদেরকে দেখবে, দেখিয়া জিজ্ঞেস করবে, কিরে বন্ধু, দুনিয়াতে একসাথে চলাফেরা করলাম, একসাথে উঠা বসা করলাম, এ বন্ধু আজকে তুমি কেন জাহান্নামে আসলা? কোন কারণে তুমি জাহান্নামে আসলা? এবার জাহান্নামী বন্ধুটা ডাক দিল, বন্ধু দুনিয়াতে একসাথে চলাফেরা করলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, একই সাথে চায়ের স্টলে আড্ডা দিলাম রে বন্ধু। এবার জাহান্নামী বন্ধু ডাক দিয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বন্ধুটা ডাক দিয়া বলবে, বন্ধু তুমি দুনিয়াতে নামাজ পড়েছ, তুমি দুনিয়াতে নামাজ আদায় করেছ রে বন্ধু, তুমি নামাজ পড়েছ, আমি নামাজ পড়ি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামে আসলাম। তুমি নামাজ পড়েছ, এই জন্য আল্লাহ তোমারে জান্নাত দিছে। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমন সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার 1 নম্বর আমল নামাজ।
আজকে এই তারবিয়াতুল উম্মাহ হুসাইনিয়া মাদ্রাসার মাহফিল থেকে আমরা বক্তা শ্রোতা নিয়ত করলাম, হাত ওঠাই ইনশাআল্লাহ। নারা তাকবীর। আল্লাহ আমরা দুইটা হাত তুললাম, আল্লাহ নিয়ত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবো আল্লাহ কোনোদিন নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের সকলকে তৌফিক দান করেন, জোরে কন্যা আমিন। তাইলে চলে গেল 1 নাম্বার লম্বা কথা ছিল। এরপরে 2 নাম্বার আমল হলো, কয়েক মিনিটের ভিতরে বলতেছি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার আমল হলো, আল্লাহ বলে বান্দা যারা অযথায় কথাবার্তা নির্লিপ্ত, যারা বেহুদা কথাবার্তা বলে না, অনর্থক কথাবার্তা বলে না, যারা জবানরে কন্ট্রোল করে, যারা জবানরে নিয়ন্ত্রণ করে, জবানরে যারা কন্ট্রোল করে, আমার আল্লাহ বলে যারা জবানরে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে বান্দা জবান থেকে কোনো জুমলা, জবান থেকে কোনো আলফাজ, জবান থেকে কোনো শব্দ বান্দা যখন তুমি বের করো, শব্দটা রেকর্ড করার জন্য, শব্দটা লিপিবদ্ধ করার জন্য সদা সর্বদা ফেরেশতা আছে না নাই, জোরে খন। তাইলে জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলে, হে উম্মতের দল, যারা জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকে, ওইটা হইল প্রকৃত মুমিন। কন্যা সুবহানাল্লাহ। এই চলে গেল 2 নাম্বার আমল। এবার আসুন 3 নাম্বার আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার আমল আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ বলে বান্দারে তোমরা যারা যাকাত দিবা, যাকাত যারা আদায় করবা, যারা যাকাত দিবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইমু। সুবহানাল্লাহ। যার 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা এর সম পরিমাণ মালের মালিক হয়, উলামায়ে কেরাম লিখেছেন, বাবা যদি 1 লক্ষ টাকা তার ঘরের ভিতরে থাকে, বছরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নেশাব পরিমাণের মালিক যারা হয়, মনে করেন একটা মেসাল 1 লাখ টাকা আপনার ঘরের ভিতরে আছে, তাইলে এরকম বছরের এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, তাইলে 1 লাখ টাকার উপরে 2,500 টাকা যাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, এরকম ভাবে পর্দা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ ভাবে বাবা যাকাত দেওয়াও ফরজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত দিবে না, যাকাত যারা দিবে না, এরকম ভাবে যাকাতের মাল দিয়ে একটা সাপ বানানো হবে বাবা, ওই সাপটা যাকাত যে আদায় করবে না, তার এরকম গলার মধ্যে পেঁচে দেওয়া হবে, ওই সাপটা তার মুখের মধ্যে এরকম ভাবে সুবল দিবে আর বলবে, আমি হইলাম তোমার ওই জমাকৃত মাল, যেগুলা তুমি গরিবদেরকে না দিয়া, ফকির মিসকিনদেরকে না দিয়া তুমি কেবলমাত্র জমা করলা, আমি তোমারে কিয়ামত পর্যন্ত ধ্বংস করব। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন।
সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা যাকাত দিবে না, যাকাতের স্বর্ণ যাকাতের রূপাগুলোকে এগুলাকে জাহান্নামের আগুন দ্বারা গলায়া বাবা তাদের কপালে, তাদের পাজরে, তাদের পিঠের মধ্যে এরকমভাবে সেক দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর বলা হবে এগুলা হলো তোমার ওই জমাকৃত মাল, যেগুলা তুমি গরিবদেরকে না দেয়া তুমি জমা করেছ, আজকে মালের স্বাদ তুমি এরকমভাবে আস্বাদন করো। তাইলে বাবাজি চলে গেল 3 নাম্বার যাকাত আদায় করা। 4 নাম্বার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। 4 নম্বর আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনের 4 নাম্বার গুণ হলো যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, গোপন অঙ্গের হেফাজত করে। আল্লাহ বলেন তোমরা যারা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা, গোপন অঙ্গের হেফাজত করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিমু। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন মাইয়াজমালি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার নবী বলেন হে উম্মত তোমরা যদি 2টা অঙ্গ হেফাজত করার জিম্মাদার হইতে পারো রে উম্মত, আমি নবী গ্যারান্টি দিলাম, আমি নবী শিওর দিলাম রে উম্মত, আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন মাইয়াত মাল্লি মা বাইনা লাহিয়াইহি, 2 চলের মধ্যখানে যে গোস্তটা, যে জিহ্বাটা বাবা, ওই জিহ্বার হেফাজত যদি করেন গো বাবা, যদি এই জবানের হেফাজত যদি করেন 1 নাম্বার, ওয়া মা বাইনা রিজলাইহি এরকম ভাবে লজ্জাস্থানের হেফাজত যদি করেন, নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমার জন্য জিম্মাদার হইলাম, আমি নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। তাইলে 4 নম্বর আমল হলো লজ্জাস্থানের হেফাজত। আজকে সমাজের ভিতরে লজ্জাস্থানের হেফাজত হয় না, নারীরা এরকম ভাবে পরকীয়ার সাথে লিপ্ত হয়। সমাজের মধ্যে কিছু নারী আছে, সব না, এরকম ভাবে পরকীয়া বলা হয় নিজের স্ত্রী রাইখা অন্যের স্ত্রীর সাথে পিটিশ মারা, অন্যের স্ত্রীর সাথে এরকম ভাবে কথা বলা, প্রেম করা, জিনা করা, এটা হলো পরকীয়া। পরকীয়া মানে হলো নিজের স্বামী রাইখা অন্য পরপুরুষের সাথে এরকম ভাবে প্রেমের কথা বলা, প্রেম করা, জিনা করা, খারাপিয়ত করা। উলামায়ে কেরাম লিখেছেন যারা এরকম পরকীয়া করবে তাদের দুনিয়াতে 3 প্রকার শাস্তি হবে বাবা। 1 নাম্বার শাস্তি হলো তাদের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, তাদের চেহারার মধ্যে কোনো আলো থাকবে না, তাদের চেহারার মধ্যে বাবা কোনো উজ্জ্বলতা থাকবে না। 1 নাম্বার শাস্তি হইল দুনিয়াতে চেহারায় কোনো নূর থাকবে না। 2 নাম্বার শাস্তি হলো যারা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, এরকম ভাবে যারা পরকীয়ার মধ্যে লিপ্ত হয় তার নেক হায়াত কমে যায়, তার নেক হায়াত এরকম ভাবে থাকবে না। 3 নাম্বার হলো যারা এরকম ভাবে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, যারা পরকীয়ায় লিপ্ত হয় তাদের সংসারের ভিতরে, তাদের ঘরের ভিতরে কোনো রহমত বরকত থাকবে না। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে সমাজের ভিতরে পরকীয়া নামক একটা ভাইরাস, পরকীয়া নামক একটা ক্যান্সার, ঠিক না বেঠিক জোরে এটা ক্যান্সার, এই পরকীয়া নামক একটা ভাইরাস আপনি আমার সমাজকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন ওরা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, ঠিক না বেঠিক? দলে দলে নিয়া নারী মেলা মিলায়,
পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। ঠিক না বেঠিক জোরে কন? এজন্য যুবক বন্ধু আমার, ও মা, ও বোন, ও মুরব্বী বাবা, মহিলাদের ব্যাপারে আমার নবী বলেন, আল্লাহর কোনো বান্দি যদি 4টা আমল করে, জোরে বলেন না, কয়টা আমল করে? আল্লাহর নবী বলেন, আল্লাহর কোনো বান্দি যদি 4টা আমল যদি করে, যেই আল্লাহর বান্দি, যেই নারীটা 4টা আমল করবে, নবী বলেন আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা রেখেছেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার নবী বলেন এই নারীরে আমার আল্লাহ এত সম্মান দিবেন, এই নারীরে আমার আল্লাহ এত ইজ্জত দিবেন, 8টা জান্নাতের দরজা এই নারীর জন্য আমার আল্লাহ খোলা রাখছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যে নারী রমজানে রোজা রাখবে, ওই নারীকে আমার আল্লাহ, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 3 নাম্বারে হলো যেই নারী লজ্জাস্থানের হেফাজত করবে, যেই নারী গোপন অঙ্গের হেফাজত করবে, যেই নারী জাকারুনের হেফাজত করবে, আমার আল্লাহ নবীজি বলেন আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা রাখছে। সুবহানাল্লাহ। 4 নাম্বার নারীদের আমল হলো যেই নারী এরকম ভাবে তার স্বামীর এতাত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীকে যারা মানবে, স্বামীর খেদমত যারা করবে, আমার নবী বলেন যেই নারীটা স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মাইনা চলবে, স্বামীর আনুগত্য করবে, আমার নবী বলেন ওই নারীর জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখছে। আজকের জমানার নারীরা আগেকার নারীর মতো স্বামীরে ইজ্জত শ্রদ্ধা ভক্তি করে গো, হাসা কথা কন করে? এক পূর্বেকার একটা মহিলা ছিল, উনি নামাজ পড়তো ঠিক আছে, সব নামাজ আরবিতে, কিন্তু লাস্টের নামাজটা বাংলাতে। লাস্টের নামাজটা কি? উনার বলতো নামাজে যখন সালাম ফিরাইতো তখন বলতো আসসালামু আলাইকুম আমরার ঘরের হেইলা, আসসালামু আলাইকুম আমরার ঘরের হেইলা। জিগাইলে এক বই না, কি গো বই, আপনি পুরা নামাজ বাংলা আরবিতে করেন, লাস্টের নামাজ বাংলাতে, ঘটনাটা কি? আমরার ঘরে হেইলার নাম হইল রহমতুল্লাহ। জোরে বলেন কি? আমি আমার স্বামীর নাম মুখে আনবো, এটা আমার বেয়াদবি হয় না? এই জন্য আমি কই আসসালামু আলাইকুম আমরার ঘরের হেইলা মানে রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম আমরার ঘরের হেইলা, আসসালামু আলাইকুম আমরার ঘরের হেইলা। পূর্বেকার জমানার মহিলারা তারা এরকমভাবে স্বামীর নামটা মুখে আনতো না। ঠিক না বে ঠিক? জোরে করে। আর এখন ডাক মারে, এ কুতু চিয়া করে একা চিয়া। ঠিক না বে ঠিক? ডাক মারে। হ্যাঁ, 2জন জেন্টালম্যান, খুব তারা শিক্ষিত লোক, ডিজিটাল যুগের লোক। জামাই কইতাছে যে আমি তোর এটা হাম টল্টু আর তুই আমার এটা ডাকবি বল্টু, তাইলে আমরা যে একটা শিক্ষিত এটা একটা বোঝা যাইবে। যখন জামাই স্ত্রীরা টল্টু ক, স্ত্রী জামাইরে বল্টু ক চলছে, এক পর্যায়ে তাদের একটা সন্তান হয়েছে। এই ছেলে সন্তান তো আব্বারে আর আব্বা কনা গো, মারে আর মা কনা, মারে ক টল্টু, আব্বারে ক কি বল্টু। এখন জামাই বই পরামর্শ করছে কি করা, কি করা? তো স্ত্রী ডাক দেখো, ওই চিন্তার কোনো কারণ নাই, বুদ্ধি হয়েছি, আদার থেকে আমি আপনার আব্বা কইয়াম, আপনি আমার মা কইবা। হুতে দেখবো যে আমি আমার আব্বা কইতাছি আর আপনি আমার মা কইতাছি, হুতে দেখে দেখে হিকালে। এই হলো হালত। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জি ইনশাল্লাহ শেষ 2 মিনিট, 2 মিনিটে শেষ করে দেই। 2 মিনিটে শেষ হলো। তাহলে 4 নাম্বার হইলো কি? লজ্জাস্থানের হেফাজত। 5 নাম্বারে হইলো কই গেল রে, খুঁজই ভাই না হনে। হ্যাঁ, ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম, যারা 5 নাম্বার হইলো যারা আমানতের খেয়ানত করে না। ও আহদিহিম 6 নাম্বার হইলো যারা প্রতিশ্রুতি খেলাফ করে না, ওয়াদা খেলাফ করে না। 7 নাম্বারে হইলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, যারা নামাজের হেফাজত করে। এই 7টা আমল যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে কে 7টা আমল করবে হাত উঠে দেখে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। ঠিক না বে ঠিক? জোরে কোন। আমল করবেন আউলিয়া হইবেন, আমল করতেন না দেউলিয়া হইবেন, কোনো কাজ হইতো না মরার পরে। ঠিক না বে ঠিক? জোরে কোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।